আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমার লাইফের সবচেয়ে বড় ট্রাভেলিং হিস্টোরি এটা আপনাদের মাঝে শেয়ার করব। যেটা ছিল প্রায় ৪০০ কিলোমিটার, ৩৯২ কিলোমিটার। আম হাফারাল বাতেন থেকে এটা হচ্ছে আল কাসিম বুরাইদা। যাই হোক, রাতে ৯টা বাজে শুরু করছিলাম জার্নিটা। পৌঁছাইতে প্রায় ৫টা বেজে গেছিল। কারণ আমার মোটরসাইকেলটা এত ভালো ছিল না। ১০০ উপরে মাইলেজ হয়নি, গতি নিতে পারিনি। তো আর সবচাইতে বড় সমস্যা ছিল ওই দিনে বাতাসও ছিল, প্রচুর ঠান্ডা ছিল। যেটা আপনাদের ওয়েদারটাকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, ওই আসলে ঘটনা হয়েছিল, আমার কফিল হচ্ছে একজন মহিলা, তার স্বামী মারা গেছে। যার কারণে সে রিকোয়েস্ট করছে, ওই পরিস্থিতিতে আমি মানাও করতে পারি নাই, যেতে হয়েছে। এখন তাদের গাড়ি দিয়ে যদি যেতাম আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগছিল, কারণ তারা মহিলা। মহিলাদের সঙ্গে আসলে সফর করাটা একটু আনকমফোর্টেবল লাগে বাঙালি হিসেবে। তাই আমি মোটরসাইকেল দিয়ে গেলাম। যাই হোক, যেতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও এদেশের রাস্তা অনেক ভালো হওয়াতে এই কষ্টটা এত একটা অনুভব হয় নাই। সবচেয়ে বড় কষ্ট ছিল ঠান্ডাটা। ঠান্ডা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আর কি। সারা রাত জার্নির পরে যখন গিয়ে শুইলাম, এই ঠান্ডার কাঁপুনিয়ে সারা রাত ঘুমও আসে নাই ঠিক মতো। তো যাই হোক, আপনাদের মধ্যে শেয়ার করতেছি, দেখেন। আর যারাই সৌদি আরবে মোটরসাইকেল চালায় তারা আসলে বুঝতে পারে সৌদি আরবের মোটরসাইকেল চালানোর পরিস্থিতিটা অনেকটাই রিস্কি। কারণ এদেশে বেশিরভাগই হচ্ছে আপনার গাড়ি, আর গাড়ির মধ্যে অল্প সংখ্যক যে মোটরসাইকেল গুলো আছে এগুলা চালানো অনেক রিস্ক। কারণ গাড়িওয়ালারা মোটরসাইকেলকে তারা গুরুত্ব দেয় না। তারা হুটহাট যেভাবে মন চায় সেভাবেই চালায়, ঠিক আছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই হাইওয়ে রুট গুলাতে বড় বড় ট্রাক গুলা যে চলে, তাদের থেকে ঠিক মতো সেফ থেকে চালানোটা আর কি। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। শেষ পর্যন্ত প্রায় কাছাকাছি পৌঁছে চলে আসলাম। সারা রাতের জার্নি। দিনের বেলা জানাজা হলো। জানাজার পরে তার মেয়ের জামাই ওদের সাথে গেলাম একটু বাহিরে। এই যে বালুর পাহাড়ের উপরে উঠে এখানে বসে তারা নাস্তা করার জন্য আসছে। এই যে বালুর পাহাড়, খুব ভয়ঙ্কর। তারা এগুলো ভয় পায় না, এই গাড়ি নিয়ে উপরে উঠে গেছে। তো যাই হোক, এখানে গিয়ে একটু ভালো লাগছিল, মনটা একটু ফ্রেশ হয়েছিল। সবাই দোয়া করবেন। ধন্যবাদ। সবাই সাবধানে মোটরসাইকেল চালাবেন।